আশা করি আমার ছোট বন্ধুরা খুব ভালো আছে। চলো তো আজকে দেখে নেওয়া যাক ভিকি এশার বাড়িতে কি কি হয়। তো তোমরা শুনেই নিয়েছো, ভিকি এশার বাড়িতে পূজার বিয়ের পাকা কথা চলছে। সেই উপলক্ষে তো অনেক লোকজনও আসার কথা। আর এদিকে ভিকি ও এশার বাড়িতে সবজিও শেষ হয়ে গেছে, সেই জন্য সবজি কিনতে যেতে হবে ভিকিকে বাজারে। আমাকে বাজারের ব্যাগটা দাও, সবজি কিনতে যেতে হবে বুঝলে। আর অনেক বেলাও তো হয়ে গেল না, সবজিটা কিনলে এরপরে তো তাজা সবজি একদমই পাওয়া যাবে না। যত সব বাসি পচা সবজিগুলো বাজারে শেষে পাওয়া যায়। বলছি কি আপনি সকাল সকালে বাজারে যান, না হলে তাজা তাজা সবজিগুলো তো পাবেনই না। সবজি, তাজা তাজা সবজি আছে, অনেক ফল আর তাজা তাজা সবজি, একদম আমার বাড়ির খেতে বানানো সবজি। সবজি দেবে গো? তুই তো কিছু বলে না, আজ মনে হয় দিনটা খুব একটা ভালো যাবে না। এত টাকা কষ্ট করে খরচা করে বাড়িতে সবজি বসিয়ে যদি তারপর বিক্রি না করতে পারি একদম লস হয়ে যাবে। ছোট ছোট বাচ্চারা আছে, বৃদ্ধ বাবা মা আছে, কিভাবে তাদের পেট চালাবো বুঝতে পারছি না। তুমি একটু আমার ব্যবস্থাটা আজকে করে দাও না। দেবে গো সবজি, তাজা তাজা সবজি। একজন সবজিওয়ালা যাচ্ছে, দেখো না ওই ওনার কাছ থেকেই কিছু নিয়ে নিলে হয়, তাহলে আর তোমাকে কষ্ট করে বাজার যেতে হবে না। হ্যাঁ ঠিকই বলেছো, গ্রাম থেকে অনেক বৃদ্ধ বয়স্ক লোকজনও আসে। তা চলো তো দেখি কে সবজির জন্য হাঁকাহাঁকি করছে। মনে হচ্ছে অল্প বয়সী একজনের গলা। চলো দেখি তো দেখি। হ্যাঁ ওই তো দাদা, বলছি সবজি কি আপনার কাছে তাজা? হ্যাঁ বাবু, দেখতে পারেন তাজা তাজা সবজি আছে আমার কাছে। তোমার ঝুড়িতে দেখাও কি কি আছে। ভিকি বাবু দেখেন, এখানে তো তাজা ফলও তো দেখতে পাচ্ছি, মানে আমাদের বাচ্চাদের জন্য তাজা তাজা ফলও আমরা এখান থেকে পাবো। এখানে আছে গাজর, কুমড়ো, কলা, বাঁধাকপি, আর এদিকে ফলের মধ্যে আছে ভুট্টা, স্ট্রবেরি, কলা। দেখছি আমার বাচ্চারা তো খেতে খুবই পছন্দ করে, এখান থেকেই নিয়ে নাও। দেখো দাম টাম কি বলে। হাই বলো বলো, দাম বলো এবার। উনি তো একবার দেখেন, আমার সবজি তাজা, আমার নিজের বাড়িতে বসানো সবজি, ক্ষেতের সবজি তাজা, আজকে সকালে তুলেই আপনাদের জন্য এনেছি বাবু। তারপর তো বুঝতে পারবেন আমার সবজি তাজা কিনা। তাজা আছে সবটাই দিয়ে যাও, আমাদের বাড়িতে তো অনুষ্ঠান। দাও তারপর বলো কত কি দিতে হবে। 500 টাকা দিলেই হবে। এসব ভালো সস্তাতেই হলো বুঝলে তো, বাজারে গেলে এত সস্তায় পেতাম না এত সবজি। তাই হবে, দাও দাও দিয়ে দাও। আজ যা সবজি পেলাম না, আপনি এই দামে বোধহয় বাজারেও পেতেন না। ছিলাম এসা, এই দামে বাজারে আমি সবজি পেতামই না। আর এত তাজা তাজা ফলগুলো না একদম মন কেড়ে নিয়েছে। কালার গুলো দেখো কি দুর্দান্ত। সবজি যে বিক্রি করছিল ছেলেটাও খুব এবং সাহসী ছেলে, খুব ভালো ছেলে। ওকে আমি বলে দেবো যে আমাদের বাড়িতে যেন সবজি দিয়ে যায়। ও বলছি প্রতিদিন আমাদের বাড়িতে সবজি দিয়ে যেও তুমি এইভাবেই? ও আমি আপনার বাড়িতে সবজি দিয়ে যাবো, তাহলে আজ আসি। পরের দিন মনে করে সবজি ফলমূল তাজা তাজা নিয়ে এসো। আবার আজকে নিয়েছি বলে পরের দিন যেন খারাপ দিয়ে দিও না। আমি না আমার ক্ষেতের সবজি তাজা সবজি এনেই দিয়ে যাব আপনাকে। এখনো চিংকি টিংকি আর চিকু ঘুমাচ্ছে, অনেক বেলা হয়ে গেছে, তবু এখনো আজকে ওরা ঘুম থেকে ওঠেনি। এর ম্যাম এসে গেছে, চলো তো দেখে নেওয়া যাক ম্যাম আজকে কতটা ওদেরকে বকাবকি করে না ভালোবাসে। চিকু তোমরা এখনো ওঠোনি গো? এটা কি করছো? কালকে তো কত সুন্দর ভোরবেলা উঠে রেয়াজ শুরু করে দিয়েছিলে, আজকে কি হলো তোমাদের? পর্যন্ত কি ঘুমালে চলে বলো তো? উঠে পড়ো উঠে পড়ো। একটু ঘুমাই না, আজকে আমাদের খুব ঘুম পাচ্ছে, শরীরটাও ভালো লাগছে না, গায়ে কেমন শীত করছে। বাচ্চাদের আবার শরীর খারাপ করলো না তো? এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, অনেকের জ্বরও হচ্ছে, সর্দি কাশিও হচ্ছে। আচ্ছা একটু দেখি তো ওদের গায়ে হাত দিয়ে। চলো দেখি এদের গায়ে হাত দিয়ে, এদের গায়ে কি জ্বর টর আসলো নাকি, চলো দেখি। হ্যাঁ তাই তো, এদের গা তো জ্বরে পুড়ে যাচ্ছে তিনজনেরই। কি অবস্থা বলুন তো? মনে হচ্ছে এশা ম্যাডাম দেখেনি যে ওদের জ্বর এসছে। চাই এশা ম্যাডামকে গিয়ে আমি একবার বলি। চলো বন্ধুরা চলো দেখি এশা ম্যাডামকে গিয়ে বলি। এশা ম্যাম বলছি চিঙ্কি পিঙ্কির তো শরীর খুবই খারাপ দেখতে পাচ্ছি, ওদের গায়ে প্রচন্ড জ্বর। ম্যাম তাই? ওদের গায়ে জ্বর? যদি আমি ভোরবেলা তো দেখে আসলাম ওদের গায়ে জ্বর ছিল না। আচ্ছা চলুন চলুন দেখি দেখি কি হলো। হলো আমার বাচ্চাগুলোর জ্বর আসলো। হ্যাঁ ওদের বাবাকে বলে তাড়াতাড়ি এদিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, যেহেতু পূজার ওদিকে বিয়ের পাকা কথা চলছে, ওদিকে না হলে তো প্রবলেম হয়ে যাবে। আমি তো ওদেরকে ভালো করে সময়ও দিতে পারছি না। কি কাল রাতে ফ্রিজ খুলে ফ্রিজ থেকে কি ঠান্ডা আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস খেয়েছো? হ্যাঁ মা, আমরা দুজন আর চিকু
নাস, আমি তো বারবার বারণ করেছিলাম, তাছাড়া তোমরা তো এরকম করো না। কাল হঠাৎ কেন এরকম করতে গেলে? জানো না তোমাদের পূজা পিপির বিয়ে করবো আমি? বলো তো। উফ, আবার ডক্টরকে ডাকতে হবে। যাক, তোমাদের আবার ইঞ্জেকশনের প্রয়োজন আছে সবার। প্লিজ প্লিজ প্লিজ, এবার ডক্টরকে দেখে আমাদের ইঞ্জেকশন দেবে না বাবা। তাহলে দাঁড়াও, আমি ওষুধ দিয়ে আসছি, ওষুধটা খাইয়ে দিই, এক্ষুনি ঠিক হয়ে যাবে। আর ম্যাম এসছে, ম্যামের সাথে নিশ্চয়ই একটু ক্লাস করো বা একটু গানের কম্পিটিশনের জন্য প্রস্তুতি নাও। আমি ওষুধ দিয়ে চলে এসেছি, ওঠো। ঈশা এক এক করে চিঙ্কি, পিঙ্কি ও চিকুর ওষুধ খাইয়ে দিচ্ছে। খুবই বেশি, সেজন্য ওদেরকে প্যারাসিটামল খাওয়ানো হচ্ছে। ওষুধ খাবো না, আমি ওষুধ খাবো না মাম্মা। করে থাকো, তুমি কিন্তু খুব অন্যায় করেছো। কাল রাতে ফ্রিজ খুলে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এসব খেয়েছো। একদম চুপ, এটাই শাস্তি হওয়া দরকার ছিল। এরপরে আরো না কমলে ইঞ্জেকশন দেওয়া হবে ডক্টরকে ডেকে। ওষুধ দাও, আমি ইঞ্জেকশন দেবই না, আমি দেবই না। করে সবাইকে ওষুধ খাইয়ে দিল। মোটামুটি উঠেই বসেছে, জ্বরটাও ওদের অনেকটা কমেছে প্যারাসিটামলটা খেয়ে। চলো এবার দেখি ম্যাম কি কি ক্লাস নেয় ওদের। তার জন্য প্রস্তুত আছো? আজকে আমি অল্প একটুই পড়িয়ে তোমাদেরকে চলে যাব। আর আজকে নাচ গান কিছু করতে হবে না, শরীরটাও তো তোমাদের ভালো না, খুবই দুর্বল। চলো আজকে আমরা দেখো বোর্ডে কি লিখেছি। এখানে লিখেছি ABCD 1 2 আর অ। চলো এগুলো আমরা আস্তে আস্তে পড়ে নিই, তোমরাও শুনে নাও। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। এটা আমরা পারি, এগুলো খুব সহজ। চলো এবার 1 2 টা পড়িয়ে নাও। বলো 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আমরা ওয়া পড়ে নিই। অ আ হর্ষই দীর্ঘই, হর্ষ দীর্ঘ রি লি এ ওই ও ও। কি সহজ। আর এই পড়াগুলো পরের দিন আমরা কমপ্লিট করে রাখবো। আজকে তো শরীরটা খুবই দুর্বল লাগছে, কিচ্ছু ভালো লাগছে না ম্যাম, তাই আজকে গানটাও করতে পারবো না, নাচতেও পারবো না। তোমরা একটু সুস্থ হয়ে যাও, তারপর আমি আবার আসবো। তোমার মাকে বলো ফোন করতে, ঠিক আছে? এই ফল খাবে, অনেকটা করে জল খাবে, টাইম মতো ওষুধ খাবে, আর বাবা মায়ের কথা শুনবে। ফ্রিজের ঠান্ডা জল, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম একদম খাবে না। তাই হবে। কত সুন্দর ফল ও সবজি পেয়েছি তাজা তাজা। জানো তো আমাদের বাড়ির পাশ দিয়ে একজন ফেরিওয়ালা যাচ্ছিল, একদম তাজা তার খেতে সবজি, কম সবজি তেমন টাটকা। আমি কিছু ফল দিয়ে দিচ্ছি, তুমি চিঙ্কি, পিঙ্কি আর পিকুকে যাও গিয়ে খাইয়ে দাও, ওদের একটু ফলের প্রয়োজন, শরীরটা খুবই দুর্বল হয়ে পড়েছে। আর রাত্রে ফ্রিজ খুলে ওরা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম খাওয়ার জন্য জ্বরও এসেছে। আমি ওদেরকে ওষুধ খাইয়ে দিয়েছি। যাও এবার গিয়ে ফলটা ওদেরকে খাইয়ে দাও। এদিকে রান্নাটাও বসিয়ে দিই, সবজি দিয়ে একটা পাঁচমিশালি তরকারি করবো, আর ওই একটা মাছের ঝোল করবো ভাবছি পাতলা করে। এই কলা আছে, কলা আলু দিয়ে। তুমি দেরি করো না, ফলগুলো বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে এসো। আমি যাচ্ছি, সবজিগুলো বটিতে কেটে নিই। তাছাড়া তো আরো মাছ টাছগুলো কাটতে হবে, জ্যান্ত মাছের ঝোল করতে হবে। ওদের তো শরীর খারাপ। দেখি বিকি বাবুকে বলি মাছ পেলে একটু মাছ নিতে। কি বাবু শুনতে পাচ্ছেন? এই তো। কি হয়েছে? বলছি একটু জ্যান্ত মাছ যদি পান, মানে রুই কাতলা এমন ধরনের মাছ যদি পান, একটু আমি বাচ্চাদেরকে ঝোল করে দিতাম, মাছ দিয়ে, কলা দিয়ে, আলু দিয়ে। ওদের শরীরটাও তো ভালো না, জ্বর এসছে। আর জ্বর এসছে? নিশ্চয়ই ওরা রাত্রে ফ্রিজ থেকে কিছু খেয়েছে। বাবু তাই করেছে, কি আর করবো বলেন। ওষুধ তো খাইয়ে দিয়েছি, এখন দেখা যাক, না কমলে ডক্টরকে ডাকতে হবে। থাকে তুমি আমাকে জানিও, আমি অফিস যাচ্ছি, অফিস দেরি হয়ে যাচ্ছে। সাবধানে যাবেন। আমি তো আজ অফিসে যেতে পারলাম না, আর এখন কদিন যেতেও পারবো না, আপনি সামনে না ওই দিকটা। দুদিন পরেই যেও, আমি আসছি। আচ্ছা তোমরা কালকে রাত্রে শুনলাম ফ্রিজ থেকে বার করে কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম খেয়েছো, এটা কি ঠিক করেছো বলো? তোমরা তিনজনে এই বেডে শুয়েছিলে, আর ঘর থেকে কখন বেরিয়ে গিয়ে দুষ্টু কর্মটা করেছো? এই খুব জল তেষ্টা পেয়েছিল, আর তখন গিয়ে দেখি ফ্রিজের দরজাটা ফাঁকা আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া বেরোচ্ছিল, সেখানে গিয়ে দেখি কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম, তাই আমরা খেয়ে নিলাম। করনি তোমরা তো এরকম পচা মেয়ে ছিলে না, এমন কেন করছো? চিকু 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 বললো যে খেতে খুব ভালো, তাই। তুমি এটা কি করেছো? এমন করতে নেই বাবা, তোমরা তো জানো শরীর খারাপ করলে কি করে হবে, সামনে বাড়িতে একটা বড় অনুষ্ঠান। কথা বাদ দাও, এবার একটু ফলটা খেয়ে নাও। এখানে তাজা ফল আছে, দেখো এখানে স্ট্রবেরি আছে, আছে আনারস, চেরি আছে, কলা আছে, এত তাজা তাজা ফল খেতে খুব ভালো লাগবে। এই তো তোমাদের মার বাবা বাড়ি থেকেই একজন যাচ্ছিল, তাদের কাছ থেকেই কিনেছে। সঙ্গীত
সব অনুষ্ঠানে আমরা নাচবো, গান করবো। সুস্থ হয়ে উঠতে হবে সোনারা। না, ফলগুলো খেয়ে নাও। এলাম, তাড়াতাড়ি খেয়ে নেবে। পিপি, আমি খেয়ে নেবো। গিয়ে দেখি বৌদি ভাই আবার একা একা সব কাজ করছে, তো আমি একটু গিয়ে হেল্প করি। দি ভাই বলছি, তোমার কতটা সবজি কাটা হলো দেখি তো। বা, তোমার তো ওদিকে অনেকটা কাজ সেরে ফেলেছো। আমি বলো কি করবো, আর কি কি কাজ বাকি আছে বলে দাও। না তো তুমি তাড়াতাড়ি করে ফেলো, ওদিকে তো অনেক কাজ আছে, অনেক কিছু গোছগাছ করতে হবে, তাছাড়াও শপিং করতে হবে, টাইম তো চলে আসছে। ওসব নিয়ে চিন্তা করো না, আমি আর তোমার দাদা আছি তো। নিজেদের পছন্দ মতো ফল তারা তুলে নিয়েছে। এখানে চিংকি তুলে নিয়েছে স্ট্রবেরি, পিঙ্কি তুলে নিয়েছে কলা, আর চিকু তুলে নিয়েছে, আর এখানে এখনো আছে আনারস, আর আছে সব বাচ্চারা এখানে ফল খাচ্ছে। আর পুরো ভিকি এসার বাড়িটা সুন্দর করে দেখো ডেকোরেশনও করে নিয়েছে। বাচ্চাদের ঘরটা খুব সুন্দর হয়েছে, মতো খেলাধুলো করছে। আর পূজা আর এসব দুজন মিলে গল্প করতে করতে সবজি কাটাকাটি করছে ও রান্না করছে। আজকের গল্প এই পর্যন্তই। আগামী দিনে নতুন গল্পের সাথে তোমাদের সামনে আমরা আসছি। এটুকু আমাদের নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল আইকনটা টিপে অল করে দাও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমাদের ভিডিওগুলো ছোট্ট বন্ধুদের খুবই ভালো লাগছে। আজ আসি, পরের দিন আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে আসবো।